ইউনিয়ন মাহকট বিএনপি প্রধান ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান, এই ইউনিয়ন এবং সোনাইমুড়ি উপজেলার আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যারা মাধ্যমিক ভাড়াই মামুন উপস্থিত রয়েছেন। আজকের এখানে বিভিন্ন নেতৃবৃন্দ এবং সভাস্থল আছেন ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা একটি পর্যায়ে আমরা এখানে এসে আজকে এই সভা করতে পেরেছি। আসলে আজকের এই সভাতে যে এখানে হবে আমরা কিছুদিন আগেও তা কল্পনা করতে পারিনি, কারণ আপনারা জানেন যে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের খুঁজে খুঁজে কোথাও তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, মামলা হামলা করে এমনকি আত্মীয় স্বজনের বাড়িতেও তারা থাকতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ থেকে একটি জগৎ পাথর সরে গেছে গত 5 আগস্ট। আমরা গত 5 আগস্ট আজকের অনুষ্ঠানের দিন বলাবলিতে আন্দোলনের পাড়ার মানুষ আমরা ঢাকায় ছিলাম, সেদিন আমরা গণভবনে গিয়েছিলাম। সেদিন আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় সারা পৃথিবীর ইতিহাসে এমন পুরো সংসদ সহ মানে পুরো আওয়ামী লীগ সহ সেদিন পালিয়ে গেছে এই ধরনের ইতিহাস সারা পৃথিবীর মধ্যে কোথাও নেই। এমনকি আমরা সেদিন দেখেছি সেখানে খাট দরজা ল্যাব তোষক সহ এমনকি একটা লোক যে আর কিছুই পাইনি সেখানে কথা বলেছে ওই রাষ্ট্রের মাধ্যমে পানির ট্যাপটা ছেড়ে দিয়ে চলে যেতে, অর্থাৎ এত ক্ষোভ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তো আজকে আমরা আমাদের মহাসচিব বলেছেন যে আসলে ষড়যন্ত্র এখনো চলছে। আমরা এত বেশি আনন্দিত হওয়ার কারণ নেই, কারণ আমরা এখনো ষড়যন্ত্রের মধ্যে আছি। তাই আমি মনে করি জয়া ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল যদি ঐক্যবদ্ধ থাকে সারা বাংলাদেশের ন্যায় এখানে আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকের এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই পরীক্ষিত এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক। এখানে এমন কেউ নেই যে যিনি হামলার শিকার হয়নি, যিনি মামলার শিকার হয়নি। এখানে প্রত্যেকটি লোকই 10-12টি মামলার আসামি এবং হামলার শিকার হয়েছে। তো এখানে যারা রয়েছেন সবাই পরীক্ষিত নেতা। এই 12 কোটে আমরা অভিযোগ এসেছি। আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। ওই কমিটির আমাদের আব্দুল মজিদ পাহাড়ের মানুষের সভাপতি এবং সেক্রেটারি বিভাগ আছে। আমরা তখন এই 12 কোটে এসেছি। এখানে 12 কোটে ছাত্রদলের একটি গাড়ি ছিল, সেই গাড়ি এখন আর দেখা যাচ্ছে না। বিএনপির জন্য আমি মনে করি এই 12 কোট হচ্ছে উর্বর একটি ভূমি এবং এই বিএনপির গাড়িটি আগামী দিনে আবার থেকে উঠবে 12 কোট। এবং যারা মান অভিমানে আছেন আমি মনে করি সবকিছু মিলে গিয়ে আগামী দিনে আমাদের অহংকার যারা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হবেন এবং আগামী দিনে আমার শহীদ জিয়ার আদর্শে এই বাংলাদেশ গড়ার জন্য যে কোনো কর্মসূচি আসবে সেগুলো পালনের জন্য আপনারা স্পার্ট কঠিন ঐক্য নিয়ে এবং সামনের দিকে এগিয়ে যাবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ জিন্দাবাদ।